বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে ভর্তা রেসিপি। তো এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই শীতে হালকা হালকা শীত পড়েছে, এই শীতে তোমরা এই ভর্তাটা একবার হলেও বানিয়ে নেবে। কিসের ভর্তা এটা ভাবছো বন্ধুরা? তার জন্য কি করতে হবে, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। না দেখলে বুঝতে পারবে না যে আজকে আমি কি দিয়ে ভর্তা রেসিপি তৈরি করেছি। তবে ভর্তাটা যেমন খেতে সুন্দর তেমন কিন্তু সুস্বাদু। ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। আর বাচ্চারা হয়তো খাবে না, কিন্তু ভর্তাটা যদি বানিয়ে দেওয়া যায় তাহলে খেয়ে নেবে। তার জন্য কি করতে হবে বন্ধুরা, আবারও বলে নিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকের ভর্তাটা কি ভর্তা হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে একটা ভর্তা রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে তবে আমি ভর্তা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। এগুলো তো সচরাচর বাচ্চারা খেতে চায় না চট করে, আবার বড়রা কিন্তু খেয়ে নেয়। হয়তো অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু বেশিরভাগই খেয়ে নেয়। তো দেখো এই জিনিসটা দিয়ে আমি ভর্তা বানাবো, এতে করে কিন্তু বাচ্চারা খুব সহজে এটা খেয়ে নেবে আর কোনো বায়নাও রাখবে না, বুঝতে পারবে না যে এটা কিসের ভর্তা। তো চলো তোমাদের কাছে আমি খুব সহজভাবে এই রেসিপিটি ভর্তা বানিয়ে দেখিয়ে নিচ্ছি। তো এইগুলোকে আমরা লাফা বলি, তোমরা কি বলো আমি জানি না, অনেকে বড়বটি বলে বা লাফা বলে। তো দেখো এগুলোকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার মধ্যে এখন দিয়ে নেবো আমি অল্প একটু লবণ, দিয়ে নেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এটা ভালোভাবে এখন মেখে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই আমি খানিকটা তেল দিয়ে নেব। খানিকটা তেল দিয়ে নিয়েছি, আর তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। এই তেলের মধ্যে দিয়ে নেব অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা এই বরবটিগুলো আমি দিয়ে নেব। এগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে নেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে নেব রসুন। এগুলো ভেজে নেব। তার আগে দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি, আর এগুলো একসঙ্গে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভর্তা রেসিপিটা বন্ধুরা একবার হলে বাড়িতে বানাবে, দেখবে সত্যি বলছি খুব ভালো লাগে খেতে। তো এখন এটা আমি কিছুক্ষণ হতে দেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এখনো কিছুটা বাকি আছে, সম্পূর্ণভাবে এখনো এটা ভাজা হয়নি। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। ভর্তাতে এই যে একটু ধনেপাতা দেবো, সেই জন্য ধনেপাতাটা নিয়ে নিয়েছি। এদিকে একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। নিয়েছি, এটা হয়ে গিয়েছে দেখে আমি এটা নামিয়ে নিয়েছি। আর এখন এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এখানে দেখো আমি ধনেপাতাটাও দিয়ে নিয়েছি, লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছিলাম। তো এগুলোকে এখন আমি ভালোভাবে শিলে বেটে নেব। দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভর্তার জন্য রেডি করতে হবে। তার জন্য কি করতে হবে, বেটে নিতে হবে। তো শিলেই বেটে নেবে তোমরা, মিক্সিতে বাটতে যাবে না, এতে করে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। তো যতক্ষণ না শিল নোড়ায় বাটবে ততক্ষণ কিন্তু ভর্তা একদমই ভালো লাগবে না। তো এখন এটা আমি বেটে নেব। ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি বেটে নিইনি, যেহেতু অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল হয়ে যাবে, এতে করে খেতে পারা যাবে না। সেই জন্য আমি, তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে এইভাবে কিন্তু শুকনো লঙ্কাটা এখন হাতে করেও মেখে নেওয়া যাবে। তো দেখো এত সুন্দর ভর্তার একটা রেসিপি, তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু খুব ভুল করবে। পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম করে একটা চটজলদি ভর্তা রেসিপি বানিয়ে নিতে হবে।
এই ভর্তাটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে। আমি বলছি সবজি হলে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি ভর্তা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব আনন্দ সহকারে বাচ্চারা খেয়ে নেবে আর খুব ভালোও বাসবে ওরা। তো দেখো ভর্তাটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ধনেপাতাটা এর সঙ্গে আমি বেটে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে। আর যে সকল বন্ধুরা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বা আমার ভিডিও দেখার জন্য। আমাকে লাইক কমেন্টও করে, অনেকের ভালোও লাগে। আর যে সকল বন্ধুরা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো। তো বন্ধুরা আজকের মতো টাটা, আবার আসবো আমি অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সকলে। তো টাটা বন্ধুরা, আবার আসবো পরের কোনো এক নতুন রেসিপি নিয়ে।